কিন্তু ওই জায়গায় কিন্তু এই ধরনের একটা ঘটনা হচ্ছে, হয়তো আপনারা যদি যান নিউজ করতে চান করতে পারবেন। হ্যাঁ, তো আসলে এই ওই যে পেশিবাদের কিছু ইয়া ছিল, সহযোগী যারা ইয়া ছিল, এই বড় বড় ব্যবসায়ী আমলারা ছিল, এরা কিন্তু এখনও আছে। এখনও কিন্তু জনগণের উপরে, দুর্বলের উপর এদের কিন্তু অত্যাচারটা এখনও কমে নেই। তো এদেরকে কিন্তু নতুনভাবে শেল্টার দেওয়ার চিন্তা করতেছে অন্য পক্ষ। তো আমরা চাচ্ছি যে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, দেশে কিছু ভালো মানুষ আসুক, দেশের সাধারণ নাগরিক শান্তিতে থাকে। তারা দেশের সাধারণ নাগরিক চায় দুমুঠো ভাত আর একটু শান্তিতে ঘুমাবে, এটাই তাদের চাহিদা। কিন্তু যাদের কিন্তু বড় বড় যারা, বিশেষ করে বৈধ অবৈধ পন্থায় যারা অর্থ উপার্জন করে, যারা এখন এই পেশিবাদের সহযোগী হিসেবে যারা চিহ্নিত হয়ে গেছে, তারা কিন্তু তাদের চরিত্র এখনও পাল্টায় নেই। তো এটার জন্য কিন্তু সরকারের ব্যবস্থা নেওয়া দরকার, বুঝছেন। সরকার যেইভাবেই পারো সম্ভব প্রতিটি তৃণমূল পর্যায় থেকে প্রতিটি ইউনিয়ন, থানা এবং জেলা পর্যায়ে সরকারকে এগুলো, দুর্নীতি দমন কমিশন আছে এবং বিভিন্ন প্রশাসন আছে, তাদের মাধ্যমে যদি এগুলো যদি ক্ষতি একটু যদি সিনসিয়ার হয়, এটা কিন্তু সহজে সম্ভব। এরা কে কোথায় কী করতেছে এগুলো সহজেই উঠে আসবে। এখনও চাঁদাবাজি কমে নাই, চাঁদাবাজি ঠিকই চলতেছে, চাঁদাবাজি চলতেছে, দখলবাজি চলতেছে। আরেকজনের দুর্বলের সম্পদ সবলেরা কিন্তু কেড়ে নিচ্ছে, এটাও কিন্তু চলতেছে। কিন্তু দুর্বলেরা তো মুখ খুলতে পারতেছে না, তাদের পক্ষে কেউ দাঁড়াবে না। আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ, ন্যায়, সৎ লোকগুলো সামনে এসে সরকার পরিচালনা করুক এবং সরকারেরও কিন্তু আমাদেরকে সবাইকে জনগণের পক্ষ থেকেও সহযোগিতা দিতে হবে। না হয় একটা সরকার নিজে নিজে ভালো হতে পারে না। আমরা নাগরিকরা সৎ না হলে সরকার কখনো সৎ হবে না। তো আজকে দেশে কিছু প্রতিবাদী সৎ নাগরিক ছিল বিদায় আজকে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে উৎখাত করার মতো সুযোগ পেয়েছি।